পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্রে একদম ভাগড়া মূলগ্রাম অঞ্চলে আমরা যে ছবি দেখেছি গত কালকে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী র্যালি করেছেন, আর ঠিক তার পাল্টা আজকে ছবি আমরা অন্যরকম তুলে ধরছি। সেই ছবি কিন্তু আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। 63 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়নের পার্টির বিধানসভা কেন্দ্রের প্রার্থী শামসুল হক মহাশয়, আমি যাব তার সাক্ষাতে, কিন্তু মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মালম্বা বাজার হয়ে বসন্তপুর মূলগ্রাম ভাদাই সিজনে হয়ে একেবারে উজনো বাজার পর্যন্ত তিনি পরিক্রমা করলেন এবং প্রচুর হারে জনসংযোগ করছেন, মানুষের সাড়াও পাচ্ছেন তিনি, এমনটাই আমাদের জানাচ্ছেন। চলুন আমরা যাব, পরিচয় করব এখানকার আম জনতা উন্নয়নের প্রার্থী মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্রের প্রার্থী। কি বলেন আপনার নাম, পরিচয়টা দিন? আমার নাম শামসুল হক, 263 নম্বর বিধানসভা কেন্দ্রে। এই মুহূর্তে আমি সরাসরি তুলে ধরছি মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়নের প্রার্থী শামসুল হক মহাশয় পরিচয় করালেন এবং সঙ্গে রয়েছেন অনেক মানুষ, প্রচুর মানুষ করছেন আর সঙ্গে রয়েছেন এবং সহানুভূত প্রকাশ করছেন এবং তিনি কথা বলছেন। এবং তিনি শুধু তাই নয়, মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটের জয় লাভের আশা করছেন। তার বক্তব্য আমি শোনাবো, কিন্তু বলছেন মন্তেশ্বর বিধানসভায় জয়লাভ করে কি কাজ মানুষের জন্য করবেন আমি জানতে চাইবো তার কাছ থেকে। মন্তেশ্বর বিধানসভা মানুষ যদি আপনাকে ভোট দিয়ে জয়লাভ করার, মন্তেশ্বরের মানুষের জন্য আপনি কি করতে চাচ্ছেন? মন্তেশ্বরের মানুষের জন্য আমি প্রথম যেটা করব সেটা মন্তেশ্বর হাসপাতালটাকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করব। প্রিয় দর্শক, আমি সরাসরি তুলে ধরছি এমবিএস নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে হসপিটালটা একেবারে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করবেন, এমনটাই জানাচ্ছেন আম জনতা উন্নয়নের পার্টির প্রার্থী শামসুল হক সাহেব। আমরা সেই খবর কিন্তু সরাসরি তুলে ধরছি এমবিএস নিউজের পর্দায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি আবারও যাবো সাক্ষাতে, বারবার জানতে চাইবো মানুষের পাশে কতটা থাকবেন, বারবার জানতে চাইবো উন্নয়নের সাথে কতটা তিনি থাকবেন, এবং যিনি একেবারে নতুন দল, এই নতুন দল 263 মন্তেশ্বর বিধানসভার মতো একেবারে খামতি জায়গায় কতটা তিনি উঠতে পারবেন জানবো, দেখতে থাকুন প্রিয় দর্শক। এই যে মন্তেশ্বর বিধানসভা, চারিদিকে একাধিক প্রচার, একদিকে যেমন বিজেপি, এক অন্যত্তরে সিপিএম, আবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই সঙ্গে একেবারে নতুন এই আম জনতা উন্নয়নের পার্টির প্রার্থী কতটা মানুষের সঙ্গে পরিচিত লাভ করছে। মানুষ, আমি যেখানে যাচ্ছি মানুষের ফল লাভছে এবং মানুষ সব জায়গাতেই আমাকে সাপোর্ট করে, মানে এখনো পর্যন্ত একটা মানুষও আমাকে না বলেনি, এবং যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করছি এবং সকলেই আমাকে ভালোবাসছে। এবং আমি প্রত্যেককে বলছি যে আমি আপনাদের নেতা নয়, আমি আপনাদের সেবক। একেবারে সুন্দর থেকে সুন্দরতম বক্তব্য আম জনতা উন্নয়নের প্রার্থী শামসুল হক, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষের কাছে। তিনি নেতা নয়, তিনি একজন সাধারণ মানুষ, আর এই সাধারণ মানুষ হয়ে মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ মানুষের ভোটে জয় লাভ করে মডেল মন্তেশ্বর তৈরি করার আশা, এমনটাই জানাচ্ছেন আম জনতা উন্নয়নের প্রার্থী শামসুল হক সাহেব। আপনারা শুনতে থাকুক তিনি আর কি বলেন। আমরা আবার আসছি। চাপ, আমি খুব একটা চাপ দেখছি না, কারণ এখানে তৃণমূলের সেই অর্থে কোনো ভোট নেই। যারা তৃণমূলের সঙ্গে ঘুরছে তারা আবার রাত্রে আমাকে ফোন করে বলছে, হাজি সাহেব এই আছি, ঘুরতে হচ্ছে, একটু ঘুরতে হচ্ছে। আম জনতা উন্নয়নের পার্টির তৃণমূল উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক, দিনের বেলায় জনসংঘ, রাত্রের বেলায় ফোনে কন্ট্যাক্ট, এমনটাই হয়ে উঠেছে মন্তেশ্বর বিধানসভার এলাকার সাধারণ মানুষের মধ্যে জয় জয়কার, মনের ঊর্ধ্বধ্বনি। সেই বার্তাটা কিন্তু আমাদের আপনাদেরকে দেখাচ্ছি। বহু মানুষের সঙ্গে কানেকশন আগে থেকে হয়ে আছেন, এমনটাই জানাচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির সদস্যের। এবং আমি আরো দেখাবার চেষ্টা করব আপনাদের এখান থেকে জনসংখ্যা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে একেবারে উজনার মনে সরাসরি দেখতে পাচ্ছেন, সমর্থন করছেন এবং লাইভে সঙ্গে রয়েছেন। আমি এরপরে জানতে চাইবো সাধারণ মানুষ কতটা থেকে আমি জানতে যাবো। কি নাম? আমার নাম রবিয়াল। আজকে আপনাদের এখানে কে এসেছে? আমাদের এখানে শামসুল সাহেব এসেছে। শামসুল সাহেব এসেছে, তিনি কি বলছেন?
এই তো আম জনতা পার্টি ভোট চাইছে মানুষের কাছে বলছে। তাতে করে আপনারা কতটাকে ইয়ে করছেন মানে শোনো আমরা ভালোই এখন প্রিয় দর্শক, আপনারা শুনলেন এবারে সমর্থন করছে এমনটাই জানাচ্ছেন। আমি যাব এই ভাগড়া-মুলগ্রাম অঞ্চলে যিনি কর্মকর্তা আছেন এবং এই দলের সঙ্গে যিনি যুক্ত আছেন, আমি জানতে চাইবো এই দলের বিস্তারিত কথা এখানে আমি জানতে চাইবো। কি নাম ভাই? এখানে কিরকম মানে আবহাওয়া হচ্ছে? খুব ভালো দেখছি। ভাগড়া-মুলগ্রাম অঞ্চল থেকে কত ভোট পায় মনে করছে? মানুষ তো সব আশা দিচ্ছে বার হয়ে যাবো। হ্যাঁ, সব দলের চাইতে বেশি ভোট পাওয়ার জন্য বেশি। প্রিয় দর্শক, এমনটাই জানাচ্ছেন সব দলের থেকে বেশি ভোট পাবে এমনটাই আশা করছেন। আমি আবারও জিজ্ঞাসা করবো না, একেবারে শেষ পর্যায়ে চলে যাওয়ার একটা মাত্র প্রশ্ন থাকবে। এই ভাগড়া-মুলগ্রাম অঞ্চলের মাটিতে দাঁড়িয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক সাহেব যিনি এসছেন, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ভোটের। আমি আর একটা প্রশ্ন মুখোমুখি হওয়ার পরই সমাপ্ত করবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আম জনতা উন্নয়ন পার্টির 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কি জানাচ্ছেন। শেষ প্রশ্ন একটাই, মন্তেশ্বরে বহু বাজার আপনি পরিক্রমা করেছিলেন এই কয়েকদিনে এবং অনেকগুলো গ্রাম, সেই গ্রামের মানুষের কাছ থেকে মূল তথ্য কি উঠে আসছে, বিরোধী বা পক্ষ? দেখুন, যে গ্রামে যাচ্ছি সে গ্রামে ঢুকলে মানুষ সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ছুটছে। মানুষ একটা বিকল্প খুঁজছে যে এই চোর তৃণমূল আর বিজেপির কথা তো আমি আর গেলামই না। ওরা তো ধরুন এখানে সব মানে ওদের যা প্রার্থী আছে গতবার যা ছিল তার থেকেও কম ভোট পাবে। উনি খুব একটা বেশি তো প্রচারেও যাচ্ছেন না। আর বিজেপিকে জিনিস আমি আর অত বলতে চাইছি না, আপনারা সবাই কম বেশি জানেন যে এই যে আজকে মানুষের নাম নেই, আজকে যে মানুষের নাম নেই ভোটার লিস্টে, এর দায়িত্বটা কার? যে বিএলও আপনাদের বাড়িতে গিয়েছিল সে কাদের লোক? রাজ্য সরকারের লোক। যে এআরও ছিল সে কাদের লোক? রাজ্য সরকারের লোক। যে ডিআরও ছিল সে কার লোক? রাজ্য সরকারের লোক। এবার তারা ইচ্ছাকৃত নাম্বার দিয়ে হিন্দু মুসলিমদের জিম্মি তৈরি করছে। জিম্মি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাদের জিম্মি তৈরি করে ভোটে জিততে চাইছে, কিন্তু ফল উল্টো হবে। তৃণমূলের ভোটের পরে তৃণমূলের দেখা পাবেন না। প্রিয় দর্শক, একেবারে বিস্ফোরক মন্তব্য আম জনতা উন্নয়ন পার্টির 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শামসুল হক। তিনি বলছেন যে ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়েছে সেই সব কর্মীরা ছিল রাজ্য সরকারের, এমনটাই দোষারোপ করছেন সরাসরি ক্যামেরার সামনে। আমি কিন্তু সেই ছবি তুলে ধরছি। সেই সঙ্গে তিনি বলছেন ভোটের পর তৃণমূলের এখানে আর কোনো চিহ্ন থাকবেন না, এমনটাই বার্তারা দিচ্ছেন। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরলাম। আবারও জানিয়ে রাখি প্রিয় দর্শক, পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্র থেকে ভাগড়া-মুলগ্রাম অঞ্চলের উজরা বারাজ থেকে সরাসরি আমি আপনাদের সঙ্গে রয়েছি ক্যামেরায় ফাইজুল শেখ।